আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের 146 নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করব। 146 নম্বর পেজে একটা জোড়াই কাজ দেওয়া হয়েছে। এই জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন থিটা ও কস থিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায়। নিচের ছকে দুইটি উদাহরণ দেওয়া হয়েছে, বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লেখো। যেমন দেখো এখানে কসেক থিটা সমান অতিভুজ ভাগ হচ্ছে বিপরীত বাহু। অতিভুজ ভাগ হচ্ছে বিপরীত বাহু। এখান থেকে আমরা যদি ওই যে অতিভুজটা রয়েছে, অতিভুজটাকে একদম সবার নিচে নিয়ে আসলাম, আর এখানে তাহলে কিছু থাকে না, মানে 1 থাকে। আবার এই বিপরীত বাহু মানে লম্ব ভাগ অতিভুজ মানে আছে সাইন থিটা, তাহলে কসেক থিটা সমান 1/sin থিটা। প্রথম ক্লাসে মানে একদম পার্ট 1-এ আমরা কিন্তু এই সমস্ত বিষয় দেখেছিলাম সূত্র আকারে। আবার ট্যান থিটা সমান বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। এখন আমরা যদি এরকম করি, এই বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করি, আবার এই সন্নিহিত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, এই অতিভুজ কাটা যায়। তাহলে দেখো বিপরীত বাহু ভাগ অতিভুজ মানে সাইন থিটা, আর সন্নিহিত বাহু ভাগ অতিভুজ মানে হচ্ছে কস থিটা। এইভাবে তো সেক থিটা এবং কট থিটা সমান কি লেখা যায় সেটা আমাদের বের করতে হবে আর কি। যেমন এটা লেখা যায় হচ্ছে সেক থিটা সমান লেখা যায়, দেখো এটা তো আমরা দেখলাম আর কি, প্রথমটা এইটা এবং দ্বিতীয় যেটা এটা তো আমরা দেখলাম। সেক থিটা সমান লেখা যাচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। অতিভুজ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। এখন এই অতিভুজটাকে এই সন্নিহিত বাহুর নিচে নিয়ে আসবো, দেখছো? তাহলে এখানে কিছু নেই, মানে 1 থাকে। এখন এই সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ সমান হচ্ছে কস থিটা। সন্নিহিত বাহু মানে কি, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ মানে কস থিটা। তাহলে সেক থিটা সমান 1/cos থিটা লিখতে পারি। সেক থিটা সমান কি লিখতে পারি, 1/cos থিটা লিখতে পারি। আর একটা আছে কট থিটা। কট থিটা সমান আছে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে বিপরীত বাহু। এখন এটাকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করলাম, আর বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করলাম, তাহলে এই অতিভুজ আর এই অতিভুজ কাটাকাটি যায়, কিন্তু তাহলে থাকেই মূলত সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। এখন এই যে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এটা মানে হচ্ছে cos থিটা, বিপরীত বাহু ভাগ অতিভুজ মানে হচ্ছে sin থিটা। তাহলে cos থিটা বাই sin থিটা হয়ে গেল, তাই না? এটা সমান আবার দেখছো এইটা কিন্তু বিপরীত, তাই না? sin থিটা বাই cos থিটা, এই জন্য এটাকে আমরা 1/tan লিখতে পারি, 1/tan লিখতে পারি। অনেক ভালো একটা প্রশ্ন ছিল। এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, আমাদের সূত্র আকারে জানা লাগবে। তো এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে নিচে দিকে দেখো 5 বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা। যেমন এখানে 45 ডিগ্রি কোণের পরিমাপ হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করব? এখানে ধরো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যে পাশে যেটা আছে এর বি কোণ সমান 1 সমকোণ এবং এ কোণ সমান 45 ডিগ্রি। সুতরাং সি কোণ সমান আছে 45 ডিগ্রি হবে, তাই না? কেন? কারণ দেখো এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তার ভিতরে এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটার পরিমাণ কত হবে? 90 ডিগ্রি হবে। তার ভিতরে এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হবে। এরকম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ মানে 180 ডিগ্রি। সুতরাং এবি সমান হচ্ছে বিসি। এবি সমান কত হবে? বিসি হবে। এই দুইটা সমান হবে। ত্রিভুজের সমান সমান বাহু কোণের বিপরীত বাহু মানে বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এখানে এবি সমান বিসি সমান এ ধরতে পারি, এ ধরে নিলাম। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি বলতো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এবি সমান এবি হচ্ছে এ ধরা হয়েছে, বিসি কেও এবি ধরা হয়েছে, তার মানে 2a স্কয়ার হয়ে যাচ্ছে। সুতরাং sin 45 ডিগ্রি সমান sin a সমান কত হবে? বিপরীত বাহু ভাগ অতিভুজ। আমরা একটু আগেও দেখলাম যে sin মানে হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু মানে বিসি মানে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। লম্ব কত? a, আর অতিভুজ হচ্ছে √2/a। এটা কাটা যায়, তাহলে কত হচ্ছে? 1/√2। তাহলে sin 45 ডিগ্রি মান 1/√2 পেয়ে গেলাম। একইভাবে cos 45 ডিগ্রি মান কত? সন্নিহিত বাহু ভাগ বিপরীত অতিভুজ, এবি বাই এসি সমান কত? a/√2a। এটা কাটা যায় 1/√2।